ঈদের ছুটিতে দর্শকরা যেভাবে হলে ছুটে আসছেন সেটি আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসে। বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে বহিঃপ্রকাশ সেটি আমরা দেখছি, লম্বা লাইন। এবং আজকে স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সাথে আমরা কথা বলবো, জানবো তারা কোন সিনেমাটি দেখবেন সেই বিষয়টা জানবো এবং কেন তারা এই বাংলা সিনেমাটি দেখবেন। চলুন কথা বলবো সিনেমাটি নিয়ে। এবং আপনারা কোন সিনেমাটি দেখতে এসেছেন? আমরা এসা মার্ডার দেখতে এসেছি। আমরা এশা মার্ডার দেখতে আসছি বাঁধনের সাথে। আর কোন সিনেমা দেখা হয়েছে আপনাদের বাংলা সিনেমা? এই এই দে হয়নি, দেখবেন? দেখা যাক। ছোট্ট এক বাবুকে পেয়েছি, তিনি কোন সিনেমাটি দেখতে এসেছেন সেটি জানতে চাবো তার কাছ থেকে। কোন সিনেমাটি দেখবা? এশা মার্ডার। সঙ্গে কার সঙ্গে এসেছো? আমার মা আর বাবা। এশা মার্ডার কেন দেখবা তুমি? মনে হবে ভালো হচ্ছে, ভালো হবে। আরেকজন দর্শককে পেয়েছি, আমরা তার কাছে শুনবো তিনি কোন সিনেমাটি দেখবেন এবং কেন দেখবেন আর কোন কোন সিনেমা দেখবেন জানতে চাই। কোন সিনেমাটি দেখবেন? তাণ্ডব। তাণ্ডব কেন? তাণ্ডবে হচ্ছে আমার 3টা ফেভারিট হিরো আছে, শাকিব খান, সিয়াম, নিশু। এরপর আরও তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো কি দেখার ইচ্ছা আছে? বলতে পারছি না এখনো, বাট বর্তমানে তাণ্ডব মুভি দেখার খুবই ইচ্ছা। ঈদের সময় সিনেমা দেখে দর্শকের সেই টাকাটা উসুল হয় কিনা একটু আমি জানতে চাই আপনার কাছ থেকে। আমি মনে করি শাকিব খানের মুভি দেখলে টাকাটা উসুল হয়। এর আগে আমি দাগি মুভি দেখেছিলাম, ওইটাও বেস্ট ছিল। এবার দেখি তাণ্ডব মুভি দেখার পরে যদি ভালো লাগে তাহলে দেখবো অন্য মুভি। কোন সিনেমা দেখবা, কার সঙ্গে এসেছে? আমার বাবা মার সাথে এসেছি তাণ্ডব সিনেমা দেখার জন্য। ইতিমধ্যে ঈদের 3 দিন চলে গেছে আজ। এখন পর্যন্ত আপনি কয়টি সিনেমা দেখেছেন, কোন কোন সিনেমাটি দেখেছেন? দেখেছি হচ্ছে টগর, তাণ্ডব, ইনসাফ। আজকে এশা মার্ডার দেখব। সিনেমা তো সবগুলো শেষ করার প্ল্যান রয়েছে তাহলে মনে হচ্ছে। সবগুলাই দেখবো আমি। কোনটা কেমন লাগলো আপনার কাছে? আমার কাছে যদি অনেস্টলি বলি, ভাইরাল হওয়ার চিন্তা বাদ দিয়ে, তাহলে ইনসাফ। সঞ্জয় সমাদ্দার দাদার কাছে অনেক অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। তাণ্ডবও জাস্ট অসাধারণ, ওয়াও। আসলে দুটোরই সেকেন্ড পার্ট লাগবে, সেকেন্ড পার্ট না হলে মানে মনের ভেতরটা শান্ত হবে না। সো দুটো সেকেন্ড পার্ট দেখতেই হবে, মাস্ট বি দেখতে হবে। ইনসাফের সবথেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে তাসনিয়া পারিন, নাটকের নায়িকা এভাবে এসে মানে জাস্ট ফাটিয়ে দিবে ভাবতে পারিনি। আমি ইনসাফ নিয়ে অত আশা করিনি, তাণ্ডব নিয়ে আমার অনেক আশা ছিল। হ্যাঁ, তাণ্ডব তো ওয়াও হবে, সাকিব খান আছে, কিন্তু ইনসাফ নিয়ে আশা করিনি, তো বেশি পেয়ে গেছি, তাই একটু এক্সাইটেড। টগর দেখেছি। টগরে সুমন আনোয়ার নামে একজন অভিনেতা রয়েছেন। আমি ওই সিনেমায় ওনাকে ওই সিনেমার বাবা মা কলিজা বলেছি, মানে উনি বেস্ট, ফাটিয়ে দিয়েছে। উনি না থাকলে টগর সিনেমাটা আমার কাছে মানে অত ভালো লাগতো না। উনি পুরো টগর সিনেমাটাকে দমিয়ে রেখেছে। আর পূজা শ্রীর অসাধারণ মানে স্পিড, নাচের অ্যাক্টিং জাস্ট ফাটিয়ে দিয়েছে। প্রত্যেক দিনই টিকিট কেটে দেখছি এবং আমাদের আজকে যারা অডিয়েন্স আসছে সবাই নিজে টিকিট কেটে সিনেমাটা দেখার জন্য হলে ঢুকছে। আমার আজকে খুবই ভালো লাগছে। আসলে আমাদের প্রথম দিনের অডিয়েন্স যে রেসপন্স ছিল সেটা খুব কম ছিল, যদিও আমরা খুব বেশি এক্সপেক্টও করি নাই যে প্রথম দিনই অনেক অডিয়েন্স হবে, কিন্তু দ্বিতীয় দিন আসলে তার চেয়ে বেশি অডিয়েন্স ছিল এবং আজকে তো তার চাইতেও বেশি। সো ভীষণ ভালো লাগছে যে আমরা যেটা চেয়েছিলাম, আমাদের টার্গেট যেটা ছিল যে উইথ টাইম সিনেমাটা মানুষ পর্যন্ত পৌঁছাবে এবং মানুষ হলে এসে সিনেমাটা দেখবে। এখন পর্যন্ত আমি অনেকজনের ওয়ার্কশপ নিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি, তারা জানিয়েছেন এশা মার্ডার দেখতে এসেছেন। এখানকে ম্যাক্সিমামগুলো লোকজনই বলছেন যে এশা মার্ডারের জন্য এসেছি। তো দর্শকদের এই যে আসার পরে জানা হলো যে তারা এশা মার্ডার দেখতে এসেছে, পাশাপাশি সিনেমা দেখেও প্রশংসা করছেন, মানে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে ভাইয়া, খুবই ভালো লাগছে। মানে এটা বলে বোঝানো যাবে না। এবং হলে যখন লাস্ট দৃশ্যে আমাদের একটা ফাইট সিন আছে, যখন মানুষ ক্ল্যাপ করছে, এটার যে কি একটা অনুভূতি, এটা বলে তো প্রকাশ করার মতো না।